গরিব सब लोग बोलिए साथ में। ओम विष्णु शुक्ल पक्षे पूर्णिमायां तिथौ चंद्रवासरे नेतायां। দোলের দিন সকাল সকাল নৈহাটি অরবিন্দ রোডে বড়মা কালী মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রচার করার পাশাপাশি একাধিক মন্দিরেও পুজো দেন তিনি বলেন, বড়মার পুজো করে যাত্রা শুরু করেছি, এখান থেকে তোলাবাজি রুখতে মায়ের আশীর্বাদ থাকুক। নৈহাটিতে শিল্প বলে কিছু নেই। জুবলি ব্রিজ থেকে যেভাবে বালি তোলা হয়, যে কোনো দিন জুবলি ব্রিজ ভেঙে পড়বে। মানুষের উপর জোর করে থাকা যায় না, সব কর্মীরা পাশে আছেন। সকাল সকাল একেবারে খোশ মেজাজে বেরিয়ে পড়লেন প্রচারে অর্জুন সিংয়ের যে মনের ইচ্ছে ছিল প্রার্থী হওয়ার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে, সেই ইচ্ছে তো পূরণ হয়েছেই। এবার বড় মায়ের কাছে গিয়ে জয়ের ইচ্ছে প্রকাশ করলেন, মানে আরও একবার লোকসভা কেন্দ্র ব্যারাকপুর থেকে জয়ের জন্য প্রার্থনা করলেন অর্জুন সিং। কি বলছেন অর্জুন, শুনুন। এলাকার শুধু নয়, বাংলার একটা ঐতিহ্যশালী মন্দির, আমরা সৌভাগ্যশালী, আমাদের এলাকায় বড় মা মন্দির আছে। আমরা ওনার পুজো করে এখান থেকে যাত্রা শুরু করেছি, নৈহাটি থেকেই যাত্রা শুরু করেছি। মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকুক, অসুর শক্তিকে নাশ করার জন্য মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকবে, এটাই মায়ের কাছে আমি প্রার্থনা। নৈহাটিবাসীকে একটাই আমার আবেদন, এখান থেকে তোলাবাজি, এক্সটর্শন, দুর্নীতি মুক্ত করার জন্যে, হকারদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্যে, এই অরবিন্দ রোডের যারা ব্যবসায়ী আছেন তাদেরকে শান্তির জন্যে মায়ের আশীর্বাদ আমার উপরে থাকুক। গরিবপুরের শ্রমিকের জন্যে, এলাকার যে এক্সটর্শন, তোলাবাজি, কলেজের নিয়ে দুর্নীতি, এই সমস্ত এই দুর্নীতি, হসপিটাল নিয়ে দুর্নীতি যেভাবে চলছে, তার জন্য মুক্তি পাওয়ার জন্য মায়ের আশীর্বাদ যাতে। নৈহাটিতে শিল্প বলে কিছু নেই। জেনসন নিকলসন কোম্পানির হাল দেখেছেন আপনারা। মাটি অবধি ওখানকার ইনার যে স্পন্সর আছে, যে ইনার বোর্ডে দেখবেন নাম লেখা থাকে স্পন্সর বাই অমুক, সে মাটি অবধি বেচে দিয়েছে। জুবলি ব্রিজ বহু কষ্ট করে বানানো হয়েছিল, সেই জুবলি ব্রিজ যে কোনো সময় ক্যালাপস করে যাবে, ওখান থেকে রাত দিন বালি তোলা হয়। আপনি জানেন যে দুর্নীতি এখানে, কেনো লোটো সব এখান থেকে ওনার স্পন্সরশিপে, ওনার প্রভাবে যেভাবে চলছে, পুরো এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। হসপিটাল থেকে কলেজ অবধি কি দুর্নীতি চলছে আপনারা জানেন। এই দুর্নীতির বিরুদ্ধে নৈহাটি মানুষ আমাকে আশীর্বাদ করবেন, এটা আমার বিশ্বাস আছে। আজকে মন্দির দোলের জন্য বন্ধ ছিল, আমি রিকোয়েস্ট করেছিলাম কি আমাকে একটু মায়ের কাছে, কেন আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যেদিন আমার নমিনেশন পাবেও সেদিন পরের দিনই আমি এখানে পুজো এসে দিতাম। মন্দির কমিটিকে, মন্দির ট্রাস্টিদেরকে যে অপমান করা হচ্ছে, এখানে প্রায় পার্টি অফিস বানিয়ে দেওয়া হচ্ছে। কিছু লোক রাত্রিবেলা এখানে এসে চলে আসছেন, মন্দিরের যে সমস্ত নিয়মগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এইটা নিয়ে আমি সরব হয়েছিলাম। অরবিন্দ রোডে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য সরব হয়েছিলাম, এখানকার যারা হকার আছেন তাদের জন্য আমি সরব হয়েছিলাম। আমি একটাই জিনিস বলতে চাইছি, মানুষ নিজের ইচ্ছায় বাঁচুক, মানুষ নিজের ইচ্ছায় থাকুক। মানুষের উপরে জোর করে ক্ষমতায় দেখিয়ে থাকা যায় না। আপনার মনে আছে একবার জোর করে নৈহাটি কালী পুজোকে জোর করে বিসর্জন করা হয়েছিল, এটা এখানকার মানুষ সবাই জানে। কর্মীদের সাথে কথা হয়েছে, সমস্ত কর্মীরা সকাল থেকে, কাল থেকে সব কর্মীরা আমার পাশে আসছে, আমার সঙ্গে কথা বলছে, লড়াই ময়দানে তারা নেমে গেছে।
অনেকদিন ধরেই জল্পনা চলছিল, তবে অবশেষে লোকসভা ভোটে লড়তে চলেছেন অর্জুন সিং। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী হয়ে ভোটে লড়বেন কি লড়বেন না এই নিয়ে নানান টানাপোড়েন ছিল, হয়তো অর্জুন সিং এর মধ্যেও নানান টানাপোড়েন ছিল। সেই অপেক্ষার অবসান রবিবার রাতে হয়। বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় নাম রয়েছে অর্জুন সিং এর, আর তারপরেই উৎসবে মাতল অর্জুন সিং এর অনুগামীরা। অর্জুন সিংকে বিজেপির প্রার্থী ঘোষণার পরই দলীয় কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন, আবির খেলায় মেতে ওঠেন তারা। এরই পাশাপাশি বাজি ফাটানো হয়। এদিকে টিকিট পেয়ে খুশি অর্জুন সিং জানান, দলের কর্মী সদস্যকে অভিনন্দন জানাচ্ছি, মানুষ চেয়েছিলেন আমি লড়াই করি, আমি দুর্নীতি মুক্ত করব। এদিন তিনি আরও বলেন, মানুষ উচিত জবাব দিয়েছে, দুর্নীতি পার্থ ভৌমিকের লুট সবটাই সামনে রাখবো। পার্থ ভৌমিক কোনোদিন ভালো কাজ করেনি, ভোটের দিন আমার ম্যাজিক চলে, বলছেন অর্জুন সিং। মানে ভোটের দিন তার ম্যাজিক চলে বলে উল্লেখ করেছেন অর্জুন সিং। আপনাদের স্মরণে থাকবে, এর আগে লোকসভা নির্বাচনে অর্থাৎ 2019 সালের লোকসভা নির্বাচনে তিনিও তৃণমূলের তরফ থেকে টিকিট না পেয়ে গোসা হয়ে এক প্রকার বিজেপিতে যোগদান করেছিলেন এবং সেই কেন্দ্র থেকে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন অর্জুন সিং। সেই লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে পুরো লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় একেবারে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল, এমনকি মাথাও ফেটেছিল অর্জুন সিং এর। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি তার লড়াই চালিয়ে যাচ্ছিলেন বলে উল্লেখ করেছিলেন এবং তারপর অবশেষে ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিং জয়লাভ করেন। এবারে এই লোকসভা ভোটের বছর দেড়েক আগে, মানে 2024 এই যে লোকসভা ভোট হতে চলেছে, তার বছর দেড়েক আগে তিনি আবার দল বদলান এবং দল বদলে তিনি তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে চলে যান। যদিও খাতায় কলমে তিনি ছিলেন বিজেপির সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের সভা থেকে অর্জুন সিংয়ের প্রসঙ্গ উত্থাপন করে বলেছিলেন, অর্জুন তো বিজেপিরই সাংসদ, ও তো তৃণমূলের কোনোদিনও ছিলই না, এমনটাও মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন। তো এবারে অর্জুন সিং তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমি এবারে প্রচারে পার্থ ভৌমিকের বিভিন্ন দুর্নীতি, সেই দুর্নীতির কথাগুলো তুলে ধরব। বড়মার মন্দিরে যান পুজো দিতে, তারপর সামনেই একটি হনুমান মন্দির, সেই হনুমান মন্দিরে পুজো দেন অর্জুন সিং এবং সেখানে গিয়ে তিনি জয়ের প্রার্থনা করেন লোকসভা ভোটে। এবারে দোলের দিন বলা যেতে পারে একদম খোশ মেজাজে, হালকা মেজাজে তিনি নৈহাটি অরবিন্দ রোডে বড়মা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন। আর এই বড় মায়ের কাছে পুজো দেওয়ার পর, হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর কি বলছেন অর্জুন সিং বা কি বললেন, কোন কোন বিষয়গুলো তার মাথায় থাকবে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এবং তিনি বলছেন যে জয় তিনি পাবেনই, আবার বলছেন ভোটের দিন তারই ম্যাজিক চলে। দেখতে থাকুন আজ তাক বাংলা।